السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله يستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 70 ثلاثة كلهم في النار إلا واحد. قيل يا رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে আজকের আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে দূর দূরান্ত থেকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য সে মহান রব্বুল আলামিন প্রতিপালকের জন্য লক্ষ কোটি শুকরিয়া সকলে কৃতজ্ঞতার সাথে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মাহফিলে আসার জন্য এই জান্নাতের ময়দানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলে খুশি না বেজার খুশি থাকলে খুশির সাথে আবার সে মহান প্রভুর দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আওয়াজের সাথে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দিয়েছেন ওয়াইদ তাআযানা রাব্বুকুম স্মরণ করো তোমার প্রতিপালকের তোমার রবের বলে কোন রব কে রব যে রব আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রভু আমাদেরকে দুনিয়ার জমিনে বিনা স্বার্থে বিনা দরখাস্তে দুনিয়ার জমিনে নামক স্থানে আমাদেরকে প্রেরণ করেছেন আসলে এই দুনিয়ার জমিনে আসার আগে আমরা শুধুমাত্র এই মানুষ রূপেই ছিলাম তা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন সে রব্বুল আলামিন জানায় দিতেছেন হে দুনিয়ার জমিনের মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আসমান বানায়েছেন জমিন বানায়েছেন আমাদেরকে প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে বিনা দরখাস্তে আমরা কেউ দরখাস্ত করি নাই চিল্লায়া বলেন ঠিক কি ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াইদ তাআযানা রাব্বুকুম স্মরণ করো সেই প্রতিপালকের যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন যে রব আসমানকে বানাইছেন জমিনকে বানাইছেন আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুবিন্যস্ত করে বানাইছেন জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বানাইলেন ছাদ স্বরূপ জমিনকে বানাইলেন বিছানা স্বরূপ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা কিছু দেখেন না কেন সমস্ত কিছুই সেই প্রতিপালক একমাত্র আমাদের জন্যই সৃষ্টি করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এই জন্য আমরা যে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন সেই সমস্ত নিয়ামতের শুকরিয়া করতে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আর যদি তোমরা আমরা অর্থাৎ আমরা যদি সে মহান প্রতিপালকের নিয়ামতকে স্বীকার করি নিয়ামত পাওয়ার পরে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা না করি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন তোমাদের থেকে প্রত্যেকটি ব্যক্তির থেকে সমস্ত নিয়ামতগুলিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে ইন্না আযাবি লাশাদীদ শুধুমাত্র যে তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাওয়া হবে না এমনটা নয় ইন্না আযাবি লাশাদীদ অবশ্যই নিশ্চয়ই তোমাদেরকে শাস্তির মধ্যে অশাস্তির মধ্যে গ্রেফতার করা হবে ভয়াবহ শাস্তির মধ্যে ইন্না আযাবি লাশাদীদ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন ফেলিয়ে দিবেন এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন
ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, পৃথিবীর জমিনের কোন ব্যক্তি যদি অসংখ্য নিয়ামত পায়, অগণিত নিয়ামত পায়, হাজারো পরিমাণে নিয়ামত পায়, আর ওই ব্যক্তি যদি ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া না করে, হে রাসূল, তাহলে আপনি তার ব্যাপারে কি বলবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলতেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসমানের দিকে তাকায়, আবার ওই ব্যক্তির দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনো ওহী প্রেরণ হচ্ছেন কিনা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহী প্রেরণ করতেছেন কিনা সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে লক্ষ্য করতেছিলেন। ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন, আবারও প্রশ্ন করলেন, আবারও প্রশ্ন করতে শুরু করলেন। দ্বিতীয়বার ওই ব্যক্তি আবার প্রশ্ন করতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনের কোনো ব্যক্তি যদি সামান্য পরিমাণে নিয়ামত পায়, কিঞ্চিত পরিমাণে নিয়ামত পায়, আর ওই ব্যক্তি যদি ওই সামান্য পরিমাণে নিয়ামতের শুকরিয়া করে, হে নবী, আপনি তার ব্যাপারে কি বলবেন? ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছেন, হে জিবরাইল, যাও এই আয়াতখানা নিয়ে আমার নবী, আমার বন্ধুর কাছে খবর দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শিখে ওই ব্যক্তিকে উত্তর দিয়েছিলেন। ওই ব্যক্তিকে উত্তর দিতে শুরু করলেন, নাও নাও, তোমার প্রশ্নের জবাব নিয়ে নাও। ওই ব্যক্তির প্রশ্ন ছিল হচ্ছে, পৃথিবীর জমিনের কোন ব্যক্তি যদি অসংখ্য নিয়ামত পায়, অগণিত নিয়ামত পায়, আর ওই ব্যক্তি যদি ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া না করে, তাহলে হে নবী, আপনি তার ব্যাপারে কি বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ওই ব্যক্তি যদি অসংখ্য নিয়ামত পায়, অগণিত নিয়ামত পায়, আর ওই সমস্ত নিয়ামতের যদি শুকরিয়া না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যত বড় নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, যা কিছু দিয়েছেন না কেন, সমস্ত কিছু ওই ব্যক্তির থেকে ছিনায় নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামান্য কিঞ্চিত পরিমাণে যদি নিয়ামত পায়, আর ওই ছোট্ট নিয়ামতের যদি শুকরিয়া করে, তাহলে তার ব্যাপারে কি বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ওই ব্যক্তি যে সামান্য পরিমাণে নিয়ামত পেল, আর ওই সামান্য পরিমাণে নিয়ামতের যদি শুকরিয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত দ্বারা ওই ব্যক্তিকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যতটুকু নিয়ামত পাবো, যা নিয়ামত পাবো, সমস্ত যদি কি করি, যদি রোগীও থাকি, অসুস্থ থাকি, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইউআযিবু মান ইয়াশাউ ওয়া ইয়ারহামু মান ইয়াশাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে শান্তি দিয়ে পরীক্ষা করেন, আবার যাকে ইচ্ছা তাকে আযাবের মধ্যে গ্রেফতার করে এরপরে পরীক্ষা করেন। অর্থাৎ সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। আপনি যদি অসুস্থ অবস্থায় থাকেন, আর যদি সুস্থ অবস্থায় থাকেন, যে কোনো অবস্থায় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। দুনিয়ার জমিনের কোনো মানুষের প্রশংসা করা যাবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। সিল্লায়া বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন তুর পাহাড়ের মাধ্যমে। তুর পাহাড়ের কাছে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন, রব্বুল আলামিন, তোমার কাছে আমার বিশেষ একটি প্রশ্ন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি তো কতই প্রশ্ন করো, আবার বিশেষ প্রশ্ন কিসের? তাহলে বলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ পেলেন, মনে মনে চিন্তা করলেন, এই তো সুযোগ পাইছে, আল্লাহর মন ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এখন প্রশ্ন করা যাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করে বলতেছেন, রব্বুল আলামিন, তুমি যদি মূসা হইতা, আর আমি যদি মূসা আল্লাহ হইতাম, তাহলে তুমি মূসা হয়ে আমি আল্লাহর কাছে কি চাইতে? তোমার চাওয়া ছিল কি, তোমার পাওয়া ছিল কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করতেছেন, রব্বুল আলামিন, তুমি যদি মূসা হইতা, আর আমি যদি মূসা আল্লাহ হইতাম, তাহলে তুমি মূসা হয়ে আমি আল্লাহর কাছে কি চাওয়ার ছিল?
আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বললেন, হে মুসা, তুমি কখনো হাজার চেষ্টা করে আল্লাহ হইতে পারবা না, আর আমি ইচ্ছাকৃতভাবে মুসা হব না। সুতরাং তুমি যেহেতু আল্লাহ হইতে পারবা না, আমি মুসা হব না, তার মধ্যে তোমার কাছে আমার কিছু চাওয়া নাই। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন ঠেটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেড়ে দেওয়ার লোক নয়। ঠেটামি করতে করতে এমন নয়, আমাদের বিশ্বে বর্তমান বাংলাদেশে অবস্থান হচ্ছে একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক করতেন, তর্ক বিতর্ক করতে করতে মারামারি লেগে যায়, এরকম আছে কি আছে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তর্ক বিতর্ক করতেন, এমন নয় মারামারি লাগতেন না, বরং তর্ক বিতর্কের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ভালোবাসা প্রকাশ হতো। চিল্লায়া বলেন ঠিক কি ঠিক না? আমাদের মতো এরকম না, এরকম তর্ক করতেন না যে তর্ক করতে করতে এক পর্যায়ে মারামারি লেগে গেল। এই জন্য বন্ধুগণ আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথোপকথন শুরু করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তর্ক করে দিলেন, রব্বুল আলামিন, আমি তো জানি তুমি ইচ্ছাকৃতভাবে মুসা হবা না, আর আমি হাজারো চেষ্টা করে আল্লাহ হইতে পারবো না। রব্বুল আলামিন, তারপরেও আমার প্রশ্ন, যদি হইতা তাহলে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ যদি তুমি মুসা হইতা তাহলে আমি আল্লাহর কাছে কি চাওয়ার ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে জবাব দিচ্ছেন, হে মুসা, তুমি যদিও কখনোই আল্লাহ হইতে পারবা না, আর আমি ইচ্ছাকৃতভাবে কখনোই মুসা হব না, তারপরেও তুমি যেহেতু আমাকে ছাড়লে না, সুন্দরভাবে জেনে নাও, তুমি যদি মুসা আল্লাহ হইতা আর আমি যদি আল্লাহ মুসা হইতাম, তোমার কাছে সর্বপ্রথম আমার চাওয়ার ছিল শারীরিক সুস্থতা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উত্তর দিলেন, মুসা, তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি মুসা, তুমি যদি আল্লাহ হইতা আর আমি আল্লাহ যদি মুসা হইতাম, তাহলে সর্বপ্রথম তোমার কাছে চাওয়ার ছিল শারীরিক সুস্থতা। আলহামদুলিল্লাহ, এই শারীরিক সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা যে ব্যক্তির যা নাই সেই ব্যক্তি বলতে পারবে। ওই ব্যক্তি বলতে পারবে যার একটি চোখ নেই, ওই ব্যক্তি বলতে পারবে যার একটি হাত নেই, ওই ব্যক্তি বলতে পারবে যার একটি কান নেই। যে ব্যক্তির কান আছে ওই ব্যক্তি কানের মর্ম বুঝবে না, যে ব্যক্তির চোখ আছে ওই ব্যক্তি চোখের মর্ম বুঝবে না। সুতরাং দুনিয়ার জমিন থেকে বোঝা যায়, যার যেটা নাই, যে যেটার অভাব, ওই ব্যক্তি বুঝে অভাব কাকে বলে আর ক্ষতিগ্রস্ত কাকে বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, সব সময় যদি তোমরা ভালো থাকতে চাও, সুখে থাকতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা করো। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কৃতজ্ঞ, এই কৃতজ্ঞতা করার প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন।